আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, আমাদের কারু বলেছে সবার উপরে মানুষ সত্য তার উপরে নয়। এটাই হচ্ছে আসল কথা এবং এটাই হচ্ছে আমাদের মানে মর্ম বিষয়ে সবার একটা স্লোগান হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ 53 বছর। এখনো পর্যন্ত এই 53 বছরের মধ্যে এখনো পর্যন্ত দলিতদের অধিকার, দলিতদের আন্দোলন, দলিতদের দাবি দেওয়া নিয়ে আমাদেরকে রাজপথে থাকতে হয়, লড়াই করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয় এবং একজন নির্বাচিত প্রতিনিধি তাকেও বলতে হয় যে তার ন্যায্য হিসাব পাচ্ছে না। এর থেকে বাস্তব প্রমাণ আর কিছু হতে পারে। এখন আজকে এই 53 বছরের একটি স্বাধীন দেশের অনগ্রসর এক ব্যাপক বেকুল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে পিছনে রেখে এই দেশকে সামনে এগোবে? এই দেশ কি স্মার্ট বাংলাদেশ হবে? এই দেশ কি কোনোদিন উন্নত বাংলাদেশ হতে পারে? হতে পারে না। সেই জন্যে পিছনের জনগোষ্ঠী, পিছনে পড়া মানুষ, সেই মানুষদেরকে সঙ্গে নিতে হবে। সঙ্গে নেওয়ার জন্যে কে এই কাজটি করবে? শুধু কি লড়াই সংগ্রাম আন্দোলন করে করা হবে? না, আমাদের পবিত্র যে সংবিধান রয়েছে, আমাদের যে রক্তাক্ত সংবিধান, সেই সংবিধানে বলা রয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করবে। সংবিধানের পাতায় লেখা আছে, কিন্তু বাস্তবতা কি সেটা হচ্ছে না। আজকে যদি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কিছু ছেলে, দলিত সম্প্রদায়ের কিছু ছেলে, পিছনে পড়া সম্প্রদায়ের কিছু ছেলেরা চাকরি পাচ্ছে, এর আগে এটা আমরা কোনোদিন কল্পনাই করতে পারতাম না যে একজন দলিত সম্প্রদায়ের ছেলে পুলিশে চাকরি করবে, একজন দলিত সম্প্রদায়ের ছেলে একজন অফিসার হিসেবে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে বা অফিসার হিসেবে সে নিয়োগ পাবে।